আমার ঠিক এই জায়গাটার নিচে একটা স্টোর আছে, এটাকে বলে ফোরকাসেল স্টোর। তো এই ফোরকাসেল স্টোরে আমাদের জাহাজের বিভিন্ন দরকারি জিনিসপত্র থাকে। আমি একটু পরে নিচে গিয়ে আপনাদেরকে ফোরকাসেল স্টোরটা দেখাবো। তো এই যে আমার পিছনে এই জিনিসটা দেখা যাচ্ছে, এটাকে বলে স্কাইলাইট। আমরা যখন ফোরকাসেল স্টোরে কোনো কিছু নিতে যাই, ভারী কোনো জিনিস দেখা যাচ্ছে দরজা দিয়ে ঢুকানো সম্ভব না, তখন আসলে আমরা ক্রেন বা অন্য কিছু ইউজ করে এর ভিতর দিয়ে আসলে জিনিসপত্র ঢুকাই, বা মাঝে মাঝে এয়ার সার্কুলেশন চালু করার জন্য এই জিনিসটা খোলা রাখা হয়। চলেন এবার আপনাদেরকে আমাদের এর নিচে যে স্টোরটা আছে, ফোরকাসেল স্টোরটা দেখাই। এই যে এটা হলো বোসান স্টোর বা ফোরকাসেল স্টোর। এখন আমি আপনাদেরকে এই ফোরকাসেল স্টোরটা দেখাবো। যদিও আমি সামনে ক্যামেরা ইউজ করার কারণে লেখাটা আপনাদের কাছে উল্টা মনে হচ্ছে। এই যে এটা হলো আমাদের বোসান স্টোর বা ফোরকাসেল স্টোর। এখানে আসলে বিভিন্ন গুরুত্বপূর্ণ জিনিস থাকে, যে জিনিসগুলো নর্মালি আমাদের শিপের পরের অংশে ইউজ করা হয়, ওই জিনিসগুলো এখানে থাকে। তো এটা হলো চেইন লকার। আমাদের স্টারবোর্ড সাইড অ্যাঙ্করটা আসলে এই চেইন লকারের ভিতরে আছে। এর ভিতরে আসলে অনেক জায়গা আছে, এর ভিতরে আসলে চেইন লকার থাকে। তো দুইটা অ্যাঙ্করের জন্য দুইটা চেইন লকার, এটা হলো পোর্ট সাইড চেইন লকার আর এটা হলো স্টারবোর্ড সাইডের চেইন লকার। ওই যে উইংসের ভিতর দিয়ে আসলে এই ভিতরে অ্যাঙ্কর ঢুকে, এমন এখানে আসলে স্টোর করা থাকে অ্যাঙ্করটা। এখানে আরও বিভিন্ন জিনিস আছে, যে আমাদের এক্সট্রা মোরিং রোপগুলো এখানে আছে। আবার ওই যে পিছনে কিছু বাঁশ আছে, এই বাঁশগুলো মানুষকে দেওয়ার জন্য না, আসলে আমাদের হ্যাসকেলের সময় বিভিন্ন বাঁশ লাগে, ওই জন্য এখানে রাখা হয়েছে। তারপর অনেক বড় আসলে এই স্টোরটা, সব জাহাজের সবচেয়ে বড় স্টোর বলা যায় এটাকে। এই যে এখানেও কিছু কেমিক্যাল রাখা আছে, যে এখানে কিছু রোপ। যদিও আপনাদের কাছে এই স্টোরটা এলোমেলো মনে হতে পারে, বাট এখানে আমাদের ডেক ক্রুরা কাজ করতেছে, এই জন্য আসলে কিছু জিনিস এলোমেলো আছে। তারা যখন অফ করবে, ডিউটি অফ করার আগে যে জিনিস আবার গুছিয়ে রাখবে, এখন তারা ট্রিতে আছে, এই সুযোগে আমি আসলে ভিডিওটা করছি। আচ্ছা, এখানেও একটা ফায়ার হোজ এমন নোজেল আছে, আর এই ফায়ার হোজ বা নোজেলগুলা আমি মেনটেন করি। সপ্তাহে এমন মান্থলি ইন্সপেকশন করতে হয়, এগুলো ঠিকঠাক আছে কিনা, ঠিকমতো ওয়ার্কিং কন্ডিশনে আছে কিনা। তাছাড়া এখানে বিভিন্ন বাল্ব আছে, ওয়াটার ইংরেজ অ্যালার্ম সিস্টেম আছে এখানে। এই যে ওয়াটার ইংরেজ অ্যালার্ম সিস্টেমটা হলো এই জায়গাটাতে, এই জায়গাটাতে ঠিক স্টারবোর্ড সাইডেও সেম জায়গাটাতে আছে। তো নর্মালি জাহাজে যদি এই অংশে যদি কখনো পানি উঠে, তো আমাদের ব্রিজ রুমে এই সিস্টেমের মাধ্যমে আসলে অ্যালার্ম চলে যাবে, তখন আমরা বুঝতে পারবো যে এখানে কোনো পানি উঠেছে কি না। তো এইটাই ছিল আমাদের বোসান স্টোর। আমি এখন একটু বের হয়ে যাবো, এখানে প্রচুর গরম আসলে। যদি একসময় আমি এখানে অনেক কাজ করতাম, বাট এখন এখানে তেমন আসা হয় না। আমি এখন আমাদের ফোরকাসেলে চলে যাব। আসলে এই জায়গাগুলোতে খুব সাবধানে চলতে হয়, কখন যে কোথায় বাড়ি লাগে ঠিক নেই, এই জন্য আসলে আমাদের হেলমেট পরে আসতে হয়, সেফটি ইনশিওর করে তারপর ডেকে আসতে হয়। তো এইটাই ছিল আমাদের বোসান স্টোর এবং ফোরকাসেল ডেক। তো আজকে ভিডিও এখানে শেষ করছি, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তো ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে মতামত জানাতে পারেন। আপনারা যারা এই প্রথম আমাকে দেখছেন, তাদের উদ্দেশ্যে বলছি, আমি সবসময় সমুদ্র এবং জাহাজ নিয়ে এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো করে থাকি। ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, তাহলে সেলর সাইড পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। তাছাড়া সবগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে সেলর সাইড নাম আমাকে পেয়ে যাবেন, আশা করছি সেগুলোর সাথে কানেক্টেড থাকবে। ধন্যবাদ সবাইকে।